শুধু গাছ লাগালেই হবে না, এর যত্ন করতে হবে। যেভাবে বন ধ্বংস করা হচ্ছে, সরকার এর কোনো ব্যবস্থা নিচ্ছেন না, উল্টো আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। এ অভিযোগ করলেন আদিবাসী কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া। সোমবার বিশ্ব বন মহোৎসব উপলক্ষে আগরতলায় কংগ্রেস ভবনের সামনে গাছের চারা বিতরণ করা হয়। পথচলিত সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন দলের নেতা কর্মীরা। তাদের এই কর্মসূচির প্রশংসা করেন সাধারণ মানুষ। ইদানিং প্রদেশ কংগ্রেসকে রাজনৈতিক ক্রিয়াকলাপের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিতে দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলের অভিমত জনসংযোগ বাড়াতে এই ধরনের বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছেন কংগ্রেস। অসংখ্য ধন্যবাদ। আজকে বন মহোৎসব উপলক্ষে কংগ্রেস ভবনে চারা বিতরণ করা হবে। এই চারাটা বিতরণ করার পরেও যদি রক্ষণাবেক্ষণ না থাকে তাহলে কিছু হবে না। আমি যতটুকু জানি, এই রাজ্যের বিশেষ করে আমি আদিবাসী একজন মানুষ। আমার বাড়ি খুব ভিতরে, এখান থেকে প্রায় 58 কিলোমিটার ভিতরে তিলেমোড়া একটা গ্রাম। আমি দেখলাম, আমি যতটুকু গাছ লাগিয়েছি, আমার মনে হয় সরকার সারা রাজ্য মধ্যে এইভাবে লাগায়। আমার প্রায় 30টা কানি জায়গায় আছে, আমি লাগিয়েছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, গাছ না থাকার কারণে আজকে বনের কি বলে হাতি, বন্য হাতি মানে প্রকাশ্য একটা গ্রামে চলে আসছে বন না থাকার কারণে। এই বন না থাকার কারণে সব কিছু হচ্ছে। কাজে আমাদের দরকার বনটাকে রক্ষা করা। এবং আমি বলবো আজকে যে বন আইন অধিকার কংগ্রেস মনমোহন সিং করেছিল, সেই বন আইন অধিকার আজকে আদিবাসীদের মধ্যে দেওয়া হচ্ছে না। 2 নম্বর হচ্ছে, কিছুদিন আগে আমি দেখলাম সাবরুমের লঠুয়া একটা গ্রাম আছে, এখানে 194 একর 194 একর এই জায়গাটা চা বাগান ছিল। এই জায়গাটাকে বিজেপি সরকার লিজ দিয়ে এইখানে পাওয়ার প্ল্যান্ট করার জন্য প্রচেষ্টা চলছে। আমি জানি না এটা করাটা কতটুকু ভালো হবে। এইভাবে সারা রাজ্যের সহ সারা ভারতবর্ষের মধ্যে আদিবাসীদের জমি দখল করে কি বলে বিজেপি বিভিন্নভাবে আদিবাসীদেরকে মানে করছে। কাজে এখান থেকে আমাদের মুক্তি পাওয়ার দরকার। আমরা গাছটা লাগাতে হবে। গাছ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভালো, এবং আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম যারা এই গাছ দিয়ে ওরা শ্বাস প্রশ্বাস নেবে। আমার দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের সরকার বন যেভাবে ধ্বংস হচ্ছে এদিকে খেয়াল রাখার দরকার। আমি আগেও বলেছি, বন্য হাতি প্রকাশ্য চলে আসছে। প্রত্যেক দিন আমরা দেখি বন্য হাতি, বিশেষ করে কৃষ্ণপুর বিধানসভায় যে রাস্তার উপর পড়ছে বিভিন্নভাবে। মানে রিপোর্ট CNE TV। CNE TV, channel for news and entertainment.